কোরআন বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু, সুবহানাল্লাহ বলেন। ইন্না শব্দটির আরবি গ্রামারে হরফে মুশাব্বা বিল ফেল বলা হয়। এটা দ্বারা একটা জিনিস বোঝায় হাক্কাকতু, মানে অবশ্যই। ইন্না এবং আন্না এই দুটা শব্দ অবশ্যই, এখানে কোনো কনফিউশন নাই, আচ্ছা করব নাই, আচ্ছা পারলে করিও নাই, আচ্ছা পারলে করিও, আচ্ছা করব, কালকে করব, আর কি হবে, আর কি, এ আর কির কোনো সুযোগ সেখানে নাই। ইন্না নিশ্চয়, লাহা আল্লাহ, ইয়া'মুরু আদেশ দিচ্ছেন, সুবহানাল্লাহ জোরে বলেন, বিল আদলে ন্যায় বিচারের, আরো জোরে বলেন না। আদেশ দিচ্ছেন কে? আল্লাহ। কিসের? ন্যায় বিচারের। ওয়াল ইহসান, দয়াবান হওয়ার, সুবহানাল্লাহ। ওয়া ইতাইজিল কুরবা, আপনজনদেরকে আদান প্রদান করার, সুবহানাল্লাহ। ওয়া ইয়ানহা, নিষেধ করছেন, আনিল ফাহশা, বেহায়াপনা থেকে, সুবহানাল্লাহ। ওয়াল মুনকার, খারাপ, গুনাহ, অশ্লীলতা, যত খারাপ আছে এগুলো থেকে নিষেধ করছেন আল্লাহ, সুবহানাল্লাহ। ডক্টর যখন আপনাকে ওষুধ দেয়, দেয় না ভাই? হার্টের সমস্যা থাকলে ওষুধ দেয় এবং বলে এই তিনটা খাবেন, এই তিনটা খাবেন না। খাবো কি কি? আপনি খাবেন তিতা করলা, খাবেন সালাদ, খাবেন মাছ, খাবেন নাকি গরুর গোশত, ছাগলের কোরমা, চিংড়ি, ঠিক না ঠিক না ঠিক না? আল্লাহ তিনটা আদেশ দিলেন, তিনটা নিষেধ করলেন। ইয়া'মুরু আদেশ দিয়েছেন, বিল আদ, নীতিবান, ন্যায় বিচার, ওয়াল ইহসান, দয়াবান, ওয়া ইতাইজিল কুরবা, আদান প্রদান, আর মানা করলেন, ওয়া ইয়ানহা, নিষেধ করলেন, আনিল ফাহশা, বেহায়াপনা, ওয়াল মুনকার, অন্যায়, ত্রুটি, গুনাহ, ওয়াল বাগ, বিদ্রোহ, জুলুম, ইয়াইজুকুম, তোমাদেরকে ওয়াজ করছে আল্লাহ, সুবহানাল্লাহ। অন্য কেউ করছে না, করছে কে? আল্লাহ। আল্লাহর ওয়াজ দেখেন, 6টা শব্দে ওয়াজ শেষ, সুবহানাল্লাহ। মাত্র 6টা ডায়লগে গোটা পৃথিবীর যত ওয়াজ আমরা করব আগামী 50 বছর, 100 বছর, সব আল্লাহ এক লাইনে করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ইউ উইল স্ট্রেঞ্জ, আমার আল্লাহ এভাবে পারেন। ওয়াল বাগি ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা পরিবর্তন হও, বুঝতে পারো, জানতে পারো, সুবহানাল্লাহ। অন্য কেউ করছে না, ওয়াজ করছে কে? আল্লাহ, আল্লাহ। তাহলে আপনি যদি ইসলামী রাষ্ট্র, আপনি যদি একটা সমাজকে এবং রাষ্ট্রকে শুদ্ধ করতে চান, সুন্দর করতে চান, একটা বিষয় আপনাকে ফার্স্ট অফ অল প্রতিষ্ঠিত করতে হবে, সেটা হলো আদল, আদালত, ন্যায় বিচার, ঠিক কিনা কথা বলেন তো? ন্যায় বিচার। আমার পোলা বলে বিচার তার পক্ষে যাবে, অমুকের পোলা বলে তার পক্ষে বিচার করব না, এটা যদি হয় এই দেশে, এই পৃথিবীতে কখনো আপনি শান্তি আনতে পারবেন না। আমার নবী পৃথিবীতে শান্তি কিভাবে প্রতিষ্ঠা করেছিলেন? আমার নবীর কাছে একটা বিষয় নিশ্চিত ছিল, সেটা হলো ন্যায় বিচার, ন্যায় বিচার, ন্যায় বিচার।
সুবহানাল্লাহ বলেন না। বুখারীতে আছে আর অসংখ্য হাদিসের গ্রন্থে আছে, মখজুম গোত্রের এক নারী, ওই নারী চুরি করেছে। কি করেছে? চুরি করলে কোরআন কি বলছে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চুরি করে, চুরি করা নারী বা চুরি করা পুরুষ দুজনের কি করতে হবে? হাত কাটতে হবে। ইসলাম। আরো জোরে বলেন না। আচ্ছা, আপনি চট্টগ্রামের স্টেডিয়ামে একটা চোরের হাত কাটেন, আমি চ্যালেঞ্জ করব, চোর থাকবে না দেশে? থাকবে ভাই? আমরা তো কি করি, মেরে ফেলি মারতে মারতে অনেক সময়, ঠিক না? গণধোলাই দিয়ে মেরে ফেলি, পরে আবার দেখি যে কোনো লাভ হয়নি, আসলে দেশ ও জাতি কিছু পায়নি, পরিবর্তন আসেনি। কিন্তু ইসলাম কি করত? সবাইকে দাওয়াত দিত জুমার দিন, সবাই জুমার নামাজ পড়ার পরে দেখত, চোরকে ধরা হতো, তার হাত রাখা হতো, জল্লাদ তলোয়ার দিয়ে মারতেন হাতে। এই যে ব্যাপারটা, এটার আনুষ্ঠানিকতার মধ্যে একটা ভয় তৈরি হতো। এখন আপনি এখানে হাফেজনগরের গলির ভিতরে কত চোর মেরে ফেলছেন, কেউ দেখছেনি? আর দেখলেও কেউ ওটাতে ভয় পাবে না। একজন কাজী থাকবে, জিম্মাদার থাকবে, যিনি ঘোষণা দেবেন। এভাবেই কেউ চুরি করলে 10 দিরহাম, কয় দিরহাম? মিনিমাম 10 দিরহাম চুরি করলে হাত কাটতে হবে, এর নিচে হলে না। আপনি বাচ্চা একটা চকলেট চুরি করে খাই ফেলেছে, আপনি হাত কাটিতে পারবেন? ইসলাম এটাও খেয়াল করেছে। ইসলাম ডিরেক্টলি বলে নাই যে চুরি করলে হাত কাটবেন, এমন না। ওখানে আবার মাসলা দিয়েছেন যে মিনিমাম 10 দিরহাম। এজন্য মোহরানা হলো সর্বনিম্ন 10 দিরহাম। কেন? একটা অঙ্গের মূল্য, স্ত্রীর একটা অঙ্গকে আপনি হালাল ভাবে ভোগ করবেন, এর জন্য 10 দিরহাম আপনি দিবেন। ওটা চুরির মাসলা থেকে বের করা হয়েছে। তো চোর, চুরি, হাত কাটা। আমার নবীর কাছে এসেছে আরবের লোকজন যে এই নারী হাতটা কি না কেটে একটু ছাড় দেওয়া যায় কিনা। এবং নবীজির প্রাণপ্রিয় উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে সিলেক্ট করে পাঠানো হলো যে আপনি বললে নবীজি বোধহয় ছেড়ে দিতে পারে। উনি কেমন নবী, উনি কি বলেছেন? উনি বলছেন, আরে মাকজুম গোত্রের নারী তো দূরের কথা, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত। कैसा नबी है वो? বলে আমার মেয়ে ফাতেমা, যার ব্যাপারে নবীজি বলছেন ফাতেমা তু বাদাতুম মিন্নি, ফাতেমা আমার গোশতের টুকরা। ফাতেমাকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, ফাতেমাকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। নবীজি ইরশাদ করছেন, আমার মেয়ে ফাতেমাও যদি এই কাজ করত, আমি তার হাত কাটতে 1 সেকেন্ড দেরি করতাম না। ন্যায় বিচার কি জিনিস! এক ব্যক্তি আমার নবীর কাছে বিচারের জন্য গেছে, এক মুনাফিক। বিচার নবীজি করে দিয়েছেন, সে বলে নবীর বিচার মানি না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে। উনিও বলছেন, নবী যেখানে বিচার করেছে এখানে আমি কি, যাও। সে ফারুকে আজমের কাছে গেছে বিচারের জন্য। কত বড় গাদা সে! ফারুকে আজম বলছেন, নবীজি বিচার করেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আসতেছে। তলোয়ারটা নিয়ে আসলেন, জাস্ট এক কুবে কল্লা ফলাই দিছে। গোটা পৃথিবীকে যিনি বিচার শিখাতে এসেছে, গোটা কায়নাতকে যিনি ইনসাফ শিখাতে এসেছে, যিনি মায়ের দুধ খাওয়ার সময় ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, ওনার বিচার না মেনে আমার কাছে আইসোস।
এটা কোনোদিন হতে পারে? কন্যা পারে 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 আদল ন্যায় বিচার এই বাংলাদেশ কোনো দিন ডুববে না। একটা জিনিস করেন, ন্যায় বিচার। হাদিসে পাক ইয়া রাসূল ইয়া রাসূল জি না আনছো মারহাবা, জোরে বলেন না, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে জোরে সুবহানাল্লাহ লা ইলাহা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ন্যায় বিচার হাদিসে পাকে আছে, যে দেশে মানুষ বিচার বিভাগ ব্যক্তিকেন্দ্রিক করে ফেলবে ওই দেশে বিজাতির আক্রমণ হবে। ওই দেশে বিজাতির কি হবে বলে না, বিজাতির আক্রমণ হবে। ওই দেশে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সবসময়, কারণ বিচার এটা এমন এক ব্যাপার, এটার সাথে কোরআনের সম্পর্ক, ঠিক কিনা কথা শুনে বলে। আদালত, আদালত শব্দ এটা অনেক উঁচু মাকামের শব্দ, এটার বিনিময় অনেক দামি। ন্যায় বিচারক যারা যারা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে সমস্ত প্রতিকূলতাকে মেনে নিয়ে ন্যায় বিচার করেছে, তারা কিয়ামতের মাঠে থাকবে আল্লাহর ডান দিকে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। ফি ইয়ামিনির রহমান। এবং আমার নবী বলছেন কিয়ামতের মাঠে একদল মানুষ জান্নাত একেবারে সোজা দেখবে, জান্নাতের রাস্তা একেবারে সোজা। তাদের মধ্যে কারা? একদল সালাসুন মুনজিয়াত, তিনটা জিনিস নাজাত দেবে। সুবহানাল্লাহ। এক, আল আদলু ফিল গাদবে ওয়ার রেজা, রাগের মাথায় আর ঠান্ডা মাথায় ন্যায় বিচার যে করবে সে সোজা জান্নাত। সুবহানাল্লাহ। আপনি রাগের মাথায় বিচার করলেন ভুল, পরে বলতেছেন আমি তো মেজাজ গরম ছিল, এটা বিচারকের বৈশিষ্ট্য হতে পারে না। সেজন্য বিচারক বানানোর সময় টাকা দেখে বানাইলে হবে না, কথা জোরে কর না, ঠিক কিনা? সমাজের সর্দার, সমাজের নেতা, দায়িত্ববান, আমরা তো এখন টাকা দেখলেই সর্দার, মসজিদ কমিটির সভাপতি। না না না, পয়সা দেখে, টাকা দেখে, বংশ দেখে, গাড়ি দেখে, বাড়ি দেখে বিচারক নির্ধারণ করেছি, দল দেখে বিচারক নির্ধারণ করেছি, পলিটিক্যালি বিচারক নির্ধারণ করেছি বলে আজকে ন্যায় বিচার হয়নি, জুলুম হয়েছে, ঠিক কিনা কথা বলে? জুলুম হয়েছে। আমার নবী বলছেন উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, তোমার ভাই জালেম হলেও তাকে সাহায্য করো, মজলুম হলেও সাহায্য করো। ইয়া রাসূলুল্লাহ, জালেমকে কেমনে সাহায্য করব? জালেমকে সাহায্য করো, জুলুম রুখে দাও, আর মজলুমকে সাহায্য করো, মজলুমের পাশে দাঁড়িয়ে যাও। এই চেয়ারে কেউ ততক্ষণ থাকতে পারবে যতক্ষণ সে ন্যায় বিচার করবে। যেদিন ন্যায় বিচার চলে যাবে চেয়ার আর থাকবে না, এটা ক্লিয়ার। ওলি আল্লাহ নারাজ হয়ে যাবে, এটা আপনি যেই হন। আমি একদম ইসলামী দৃষ্টিতে কথাটা বললাম, আমাকে কোরআন সুন্নাহ যা শিখেছে তা বলছি। চেয়ার ততদিন থাকবে যতদিন আপনি নবীজির মতো বলতে পারবেন ওই ফোলা আমার হলেও
আমি তাকে কেটে ফেলতে প্রস্তুত। আমরা বিভিন্ন সময় ইঙ্গিত দিয়েছি, ন্যায় বিচার করুন। ঠিক কিনা জোরে বলেন না? ন্যায় বিচার করুন। ক্ষমতার মালিক কে? আল্লাহ। 100 বছর থাকলেও কিছু করার নাই যদি আল্লাহ রাখে, কিন্তু যদি ন্যায় বিচার না হয় আল্লাহ নারাজ হবে। আপনি মনে করতেছেন ক্ষমতায় আপনি আর আমি? না, গোটা পৃথিবী কন্ট্রোল করছে 40 জন আবদাল। এনারা সিলেক্ট করে দেয় কে চেয়ারে বসবে, আবার কে উঠে যাবে। আমার আপনার পক্ষে ক্ষমতা নাই। শাহজালাল রেগে গেলে শাহজালাল ইয়ামনি, শাহপরান, শাহ আমানত, মোল্লা মিসকিন, গরিবুল্লাহ শাহ, শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপস, শাহ আলী বাগদাদি, আর ওই পাকিস্তানের সিরিকোট থেকে আসা শাহেনশাহে সিরিকোট গৌসুল আজম মেজবান্ডারি। ইনারা কোনো ব্যক্তিকে দেখে এরকম বলে না, ওনারে ভোট দিয়েন না। তৈয়ব শাহ রহমতুল্লাহ একটা ঘটনা বলি। হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব জামিয়ার মাঠে এসেছিলেন। তৈয়ব শাহ কেবলা ছিলেন স্টেজে, যিনি জস্টে জুলুসের প্রতিষ্ঠাতা। সবাই বলছে হুজুর इरशाद साहब के लिए दुआ, इरशाद साहब को कहे मदरसा के लिए कुछ दे। तो हुजूर बोलते हैं इरशाद कौन है? सबाई बोलते इरशाद प्रेसिडेंट है। हुजूर बोलते हैं उससे भी बड़ा प्रेसिडेंट के साथ मेरा ताल्लुक है। उससे बहुत बड़ा प्रेसिडेंट जो दुनिया चलाता है, उनसे मेरा ताल्लुक है। अगर उनका जरूरत है तो वो देंगे, ये उनका इच्छा है, क्योंकि जामिया किसी का मोहताज नहीं। जामिया मदीना से चलता है। पर बोले हुजूर ठीक है, उनके लिए दुआ कीजिए ताकि वो इलेक्शन में सिलेक्शन हो जाए। हुजूर बोलছেন इरशाद साहब अगर दीन के लिए काम करे, इस्लाम के लिए काम करे, अदल करे, एहसान करे, तो उनका साथ देना। सुभान अल्लाह। ना करे तो मत देना। सुभान अल्लाह। बाबा ওলি আল্লাহরা সবাই শুয়ে আছেন, ইনারাই কিন্তু উনাকে বলেন আল্লাহ ইনারে বসান। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন না। ন্যায় বিচার, ন্যায় বিচার, ন্যায় বিচার। বাচ্চারা চুপ থাকো। কোরআন বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু, সুবহানাল্লাহ বলেন। ইন্না শব্দটির আরবি গ্রামারে হরফে মুশাব্বা বিল ফেল বলা হয়। এটা দ্বারা একটা জিনিস বোঝায় হাক্কাকতু, মানে অবশ্যই। ইন্না এবং আন্না এই দুটা শব্দ অবশ্যই, এখানে কোনো কনফিউশন নাই। আচ্ছা করব নাই, আচ্ছা পারলে করিও নাই, আচ্ছা পারলে করিও, আচ্ছা করব, কালকে করব, আর কি হবে, আর কি, এ আর কির কোনো সুযোগ সেখানে নাই। ইন্না নিশ্চয়, লাহা আল্লাহ, ইয়া'মুরু আদেশ দিচ্ছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। বিল আদলে ন্যায় বিচারের, আরো জোরে বলেন না। আদেশ দিচ্ছেন কে? আল্লাহ। কিসের? ন্যায় বিচারের। ওয়াল ইহসান, দয়াবান হওয়ার। সুবহানাল্লাহ। ওয়া ইতাইজিল কুরবা, আপনজনদেরকে আদান প্রদান করার। সুবহানাল্লাহ। ওয়া ইয়ানহা, নিষেধ করছেন আনিল ফাহশা, বেহায়াপনা থেকে। সুবহানাল্লাহ। ওয়াল মুনকার, খারাপ গুনাহ
অশ্লীলতা, যত খারাপ আছে, এগুলো থেকে নিষেধ করছেন আল্লাহ। ডক্টর যখন আপনাকে ওষুধ দেয়, দেয় না ভাই? হার্টের সমস্যা থাকলে ওষুধ দেয় এবং বলে এই 3টা খাবেন, এই 3টা খাবেন না। খাবো কি কি? আপনি খাবেন তিতা করলা, খাবেন সালাদ, খাবেন মাছ, খাবেন নাকি গরুর গোশত, ছাগলের কোরমা, চিংড়ি। ঠিক না, ঠিক না, ঠিক না? আল্লাহ 3টা আদেশ দিলেন, 3টা নিষেধ করলেন। ইয়ামুরু আদেশ দিয়েছেন, বিল আদল নীতিবান, ন্যায় বিচার, ওয়াল ইহসান দয়াবান, ওয়া ইতাই যিল কুরবা আদান প্রদান। আর মানা করলেন, ওয়ানহা নিষেধ করলেন, আনিল ফাহশা বেহায়াপনা, ওয়াল মুনকার অন্যায় ত্রুটি গুনাহ, ওয়াল বাগ বিদ্রোহ জুলুম, ইয়াইজুকুম তোমাদেরকে ওয়াজ করছে আল্লাহ। অন্য কেউ করছে না, করছে কে? আল্লাহ। আল্লাহর ওয়াজ দেখেন, 6টা শব্দে ওয়াজ শেষ। মাত্র 6টা ডায়লগে গোটা পৃথিবীর যত ওয়াজ আমরা করব আগামী 50 বছর 100 বছর, সব আল্লাহ এক লাইনে করে দিয়েছেন। ইউ উইল স্ট্রেঞ্জ, আমার আল্লাহ এভাবে পারেন। ওয়াল বাগি ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা পরিবর্তন হও, বুঝতে পারো, জানতে পারো। অন্য কেউ করছে না, ওয়াজ করছে কে? আল্লাহ। আল্লাহ। তাহলে আপনি যদি ইসলামী রাষ্ট্র, আপনি যদি একটা সমাজকে এবং রাষ্ট্রকে শুদ্ধ করতে চান, সুন্দর করতে চান, একটা বিষয় আপনাকে ফার্স্ট অফ অল প্রতিষ্ঠিত করতে হবে, সেটা হলো আদল, আদালত, ন্যায় বিচার। ঠিক কিনা কথা বলেন তো? ন্যায় বিচার। আমার পোলা বলে বিচার তার পক্ষে যাবে, অমুকের পোলা বলে তার পক্ষে বিচার করব না, এটা যদি হয় এই দেশে, এই পৃথিবীতে কখনো আপনি শান্তি আনতে পারবেন না। আমার নবী পৃথিবীতে শান্তি কিভাবে প্রতিষ্ঠা করেছিলেন? আমার নবীর কাছে একটা বিষয় নিশ্চিত ছিল, সেটা হলো ন্যায় বিচার, ন্যায় বিচার, ন্যায় বিচার। সুবহানাল্লাহ বলেন না? বুখারীতে আছে, আর অসংখ্য হাদিসের গ্রন্থে আছে, মখজুম গোত্রের এক নারী, ওই নারী চুরি করেছে। কি করেছে? চুরি করেছে। চুরি করলে কোরআন কি বলছে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চুরি করে, চুরি করা নারী বা চুরি করা পুরুষ, দুজনের কি করতে হবে? হাত কাটতে হবে। ইসলাম। আরো জোরে বলেন না? আচ্ছা, আপনি চট্টগ্রামের স্টেডিয়ামে একটা চোরের হাত কাটেন, আমি চ্যালেঞ্জ করব, চোর থাকবে না দেশে? থাকবে ভাই? আমরা তো কি করি, মেরে ফেলি মারতে মারতে অনেক সময়, ঠিক না? গণধোলাই দিয়ে মেরে ফেলি, পরে আবার দেখি যে কোনো লাভ হয়নি, আসলে দেশ ও জাতি কিছু পায়নি, পরিবর্তন আসেনি। কিন্তু ইসলাম কি করত? সবাইকে দাওয়াত দিত জুমার দিন, সবাই জুমার নামাজ পড়ার পরে দেখত, চোরকে ধরা হতো, তার হাত রাখা হতো, জল্লাদ তলোয়ার দিয়ে মারতেন হাতে। এই যে ব্যাপারটা, এটার আনুষ্ঠানিকতার মধ্যে একটা ভয় তৈরি হতো। এখন আপনি এখানে হাফেজনগরের গলির ভিতরে কত চোর মেরে ফেলছেন, কেউ দেখছেনি? আর দেখলেও কেউ ওটাতে ভয় পাবে না।
একজন কাজী থাকবে, জিম্মাদার থাকবে, যিনি ঘোষণা দেবেন। এভাবেই কেউ চুরি করলে 10 দেরহাম, কয় দেরহাম? মিনিমাম 10 দেরহাম চুরি করলে হাত কাটতে হবে, এর নিচে হলে না। আপনি বাচ্চা একটা চকলেট চুরি করে খাই ফেলেছে, আপনি হাত কাটিয়ে দিতে পারবেন? ইসলাম এটাও খেয়াল করেছে। ইসলাম ডিরেক্টলি বলে নাই যে চুরি করলে হাত কাটবেন, এমন না। ওখানে আবার মাসলা দিয়েছেন যে মিনিমাম 10 দেরহাম। এজন্য মোহরানা হলো সর্বনিম্ন 10 দেরহাম। কেন? একটা অঙ্গের মূল্য, স্ত্রীর একটা অঙ্গকে আপনি হালাল ভাবে ভোগ করবেন, এর জন্য 10 দেরহাম আপনি দিবেন। ওটা চুরির মাসলা থেকে বের করা হয়েছে। তো চোর, চুরি, হাত কাটা। আমার নবীর কাছে এসেছে আরবের লোকজন যে এই নারী হাতটা কি না কেটে একটু ছাড় দেওয়া যায় কিনা। এবং নবীজির প্রাণপ্রিয় উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে সিলেক্ট করে পাঠানো হলো যে আপনি বললে নবীজি বোধহয় ছেড়ে দিতে পারে। উনি কেমন নবী, উনি কি বলেছেন? উনি বলছেন, আরে মাকজুম গোত্রের নারী তো দূরের কথা, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত। कैसा नबी है वो? বলে আমার মেয়ে ফাতেমা, যার ব্যাপারে নবীজি বলছেন ফাতেমা তু বাদাতুম মিন্নি, ফাতেমা আমার গোশতের টুকরা। ফাতেমাকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, ফাতেমাকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। নবীজি ইরশাদ করছেন, আমার মেয়ে ফাতেমাও যদি এই কাজ করত, আমি তার হাত কাটতে 1 সেকেন্ড দেরি করতাম না। ন্যায় বিচার কি জিনিস! এক ব্যক্তি আমার নবীর কাছে বিচারের জন্য গেছে, এক মুনাফিক। বিচার নবীজি করে দিয়েছেন, সে বলে নবীর বিচার মানি না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে। উনিও বলছেন, নবী যেখানে বিচার করেছে এখানে আমি কি, যাও। সে ফারুক আজমের কাছে গেছে বিচারের জন্য। কত বড় গাদা সে! ফারুক আজম বলছেন, নবীজি বিচার করেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আসতেছে। তলোয়ারটা নিয়ে আসলেন, জাস্ট এক কুবে কল্লা ফলাই দিছে। গোটা পৃথিবীকে যিনি বিচার শিখাতে এসেছে, গোটা কায়নাতকে যিনি ইনসাফ শিখাতে এসেছে, যিনি মায়ের দুধ খাওয়ার সময় ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, ওনার বিচার না মেনে আমার কাছে আইসোস, এটা কোনোদিন হতে পারে? না পারে, পারে পারে। আদল, ন্যায় বিচার এই বাংলাদেশ কোনো দিন ডুববে না। একটা জিনিস করেন, ন্যায় বিচার। হাদিসে পাক ইয়া রাসূল, ইয়া রাসূল, জিনা আনছো মারহাবা, জোরে বলেন না। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে জোরে সুবহানাল্লাহ লা ইলাহা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ন্যায় বিচার হাদিসে পাকে আছে, যে দেশে মানুষ বিচার বিভাগ
ব্যক্তিকেন্দ্রিক করে ফেলবে, ওই দেশে বিজাতির আক্রমণ হবে। ওই দেশে বিজাতির কি হবে বলো না? বিজাতির ওই দেশে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সবসময়। কারণ বিচার এটা এমন এক ব্যাপার, এটার সাথে কোরআনের সম্পর্ক, ঠিক কিনা কথা শুনে বলে। আদালত, আদালত শব্দ এটা অনেক উঁচু মাকামের শব্দ, এটার বিনিময় অনেক দামি। ন্যায় বিচারক যারা, যারা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে সমস্ত প্রতিকূলতাকে মেনে নিয়ে ন্যায় বিচার করেছে, তারা কিয়ামতের মাঠে থাকবে আল্লাহর ডান দিকে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। ফি ইয়ামিনির রহমান। এবং আমার নবী বলছেন কিয়ামতের মাঠে একদল মানুষ জান্নাত একেবারে সোজা দেখবে, জান্নাতের রাস্তা একেবারে সোজা। তাদের মধ্যে কারা? একদল সালাসুন মুনজিয়াত, তিনটা জিনিস নাজাত দেবে। সুবহানাল্লাহ। এক, আল আদলু ফিল গাদবে ওয়ার রেজা, রাগের মাথায় আর ঠান্ডা মাথায় ন্যায় বিচার যে করবে সে সোজা জান্নাত। সুবহানাল্লাহ। আপনি রাগের মাথায় বিচার করলেন ভুল, পরে বলতেছেন আমি তো মেজাজ গরম ছিল, এটা বিচারকের বৈশিষ্ট্য হতে পারে না। সেজন্য বিচারক বানানোর সময় টাকা দেখে বানাইলে হবে না। কথা শুনে কর না, ঠিক কিনা? সমাজের সর্দার, সমাজের নেতা, দায়িত্ববান, আমরা তো এখন টাকা দেখলেই সর্দার, মসজিদ কমিটির সভাপতি। না না না, পয়সা দেখে, টাকা দেখে, বংশ দেখে, গাড়ি দেখে, বাড়ি দেখে বিচারক নির্ধারণ করেছি, দল দেখে বিচারক নির্ধারণ করেছি, পলিটিক্যালি বিচারক নির্ধারণ করেছি বলে আজকে ন্যায় বিচার হয়নি, জুলুম হয়েছে, ঠিক কিনা কথা বলে? জুলুম হয়েছে। আমার নবী বলছেন উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, তোমার ভাই জালেম হলেও তাকে সাহায্য করো, মজলুম হলেও সাহায্য করো। ইয়া রাসূলুল্লাহ, জালেমকে কেমনে সাহায্য করব? জালেমকে সাহায্য করো, জুলুম রুখে দাও। সুবহানাল্লাহ। আর মজলুমকে সাহায্য করো, মজলুমের পাশে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। এই চেয়ারে কেউ ততক্ষণ থাকতে পারবে যতক্ষণ সে ন্যায় বিচার করবে। যেদিন ন্যায় বিচার চলে যাবে চেয়ার আর থাকবে না। এটা ক্লিয়ার, ওলি আল্লাহ নারাজ হয়ে যাবে। এটা আপনি যেই হন, আমি একদম ইসলামী দৃষ্টিতে কথাটা বললাম, আমাকে কোরআন সুন্নাহ যা শিখেছে তা বলছি। চেয়ার ততদিন থাকবে যতদিন আপনি নবীজির মতো বলতে পারবেন ওই ফোলা আমার হলেও আমি তাকে কেটে ফেলতে প্রস্তুত। আমরা বিভিন্ন সময় ইঙ্গিত দিয়েছি, ন্যায় বিচার করুন, ঠিক কিনা জোরে বলেন না? ন্যায় বিচার করুন। ক্ষমতার মালিক কে? আল্লাহ। 100 বছর থাকলেও কিছু করার নাই যদি আল্লাহ রাখে, কিন্তু যদি ন্যায় বিচার না হয় আল্লাহ নারাজ হবে। আপনি মনে করতেছেন ক্ষমতায় আপনি আর আমি, না, গোটা পৃথিবী কন্ট্রোল করছে 40 জন আবদাল। এনারা সিলেক্ট করে দেয় কে চেয়ারে বসবে, আবার কে উঠে যাবে। আমার আপনার পক্ষে ক্ষমতা নাই। শাহজালাল রেগে গেলে শাহজালাল ইয়ামনি, শাহপরান, শাহ আমানত, মোল্লা মিসকিন, গরিবুল্লাহ শাহ, শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপস, শাহ আলী বাগদাদি, আর ওই পাকিস্তানের সিরিকোট থেকে আসা শাহেনশাহ সিরিকোট গৌসুল আজম মেজবান্ডারি। ইনারা কোন ব্যক্তিকে দেখে এরকম বলে না, ওনারে ভোট দিয়েন না। তৈয়ব শাহ রহমতুল্লাহ একটা ঘটনা বলি। হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব জামিয়ার মাঠে এসেছিলেন। তৈয়ব শাহ কেবলা ছিলেন স্টেজে, যিনি জস্টে জুলুসের প্রতিষ্ঠাতা। সবাই বলছে হুজুর ইরশাদ সাহেব কে লিয়ে দোয়া
इरशाद साहब को कहे मदरसा के लिए कुछ दे, तो हुजूर बोलছেন इरशाद कौन है? সবাই বলছে इरशाद प्रेसिडेंट है। हुजूर बोलছেন उससे भी बड़ा प्रेसिडेंट के साथ मेरा ताल्लुक है। उससे बहुत बड़ा प्रेसिडेंट जो दुनिया चलाता है, उनसे मेरा ताल्लुक है। अगर उनका जरूरत है तो वो देंगे, ये उनका इच्छा है, क्योंकि जामिया किसी का मोहताज नहीं, जामिया मदीना से चलता है। पर बोलें हुजूर ठीक है, उनके लिए दुआ कीजिए ताकि वो इलेक्शन में सिलेक्शन हो जाए। हुजूर बोलছেন इरशाद साहब अगर दीन के लिए काम करे, इस्लाम के लिए काम करे, अदल करे, एहसान करे, तो उनका साथ देना, सुभान अल्लाह, ना करे तो मत देना, सुभान अल्लाह। बाबा ওলি আল্লাহরা সবাই শুয়ে আছেন, ইনারাই কিন্তু উনাকে বলেন আল্লাহ ইনারে বসান, সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন না। ন্যায় বিচার, ন্যায় বিচার, ন্যায় বিচার। বাচ্চারা চুপ থাকো। কোরআন বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু, সুবহানাল্লাহ বলেন। ইন্না শব্দটির আরবি গ্রামারে হরফে মুশাব্বা বিল ফেল বলা হয়। এটা দ্বারা একটা জিনিস বোঝায় হাক্কাকতু, সুবহানাল্লাহ, মানে অবশ্যই। ইন্না এবং আন্না এই দুটা শব্দ অবশ্যই, এখানে কোনো কনফিউশন নাই, আচ্ছা করব নাই, আচ্ছা পারলে করিও নাই, আচ্ছা পারলে করিও, আচ্ছা করব, কালকে করব, আর কি হবে, আর কি, এই আর কির কোনো সুযোগ সেখানে নাই। ইন্না নিশ্চয়, লাহা আল্লাহ, ইয়া'মুরু আদেশ দিচ্ছেন, সুবহানাল্লাহ জোরে বলেন, বিল আদলে ন্যায় বিচারের, আরো জোরে বলেন না। আদেশ দিচ্ছেন কে? আল্লাহ। কিসের? ন্যায় বিচারের। ওয়াল ইহসান, দয়াবান হওয়ার, সুবহানাল্লাহ। ওয়া ইতাইজিল কুরবা, আপনজনদেরকে আদান প্রদান করার, সুবহানাল্লাহ। ওয়ায়ানহা, নিষেধ করছেন, আনিল ফাহশা, বেহায়াপনা থেকে, সুবহানাল্লাহ। ওয়াল মুনকার, খারাপ, গুনাহ, অশ্লীলতা, যত খারাপ আছে এগুলো থেকে নিষেধ করছেন আল্লাহ, সুবহানাল্লাহ। ডক্টর যখন আপনাকে ওষুধ দেয়, দেয় না ভাই? হার্টের সমস্যা থাকলে ওষুধ দেয় এবং বলে এই তিনটা খাবেন, এই তিনটা খাবেন না। খাবো কি কি? আপনি খাবেন তিতা করলা, খাবেন সালাদ, খাবেন মাছ, খাবেন নাকি গরুর গোশত, ছাগলের কোরমা, চিংড়ি, ঠিক না? ঠিক না? ঠিক না? আল্লাহ তিনটা আদেশ দিলেন, তিনটা নিষেধ করলেন। ইয়া'মুরু আদেশ দিয়েছেন, বিল আদল নীতিবান, ন্যায় বিচার, ওয়াল ইহসান দয়াবান, ওয়া ইতাইজিল কুরবা আদান প্রদান, আর মানা করলেন, ওয়ায়ানহা নিষেধ করলেন, আনিল ফাহশা বেহায়াপনা, ওয়াল মুনকার অন্যায় ত্রুটি গুনাহ, ওয়াল বাগ বিদ্রোহ জুলুম, ইয়াইজুকুম তোমাদেরকে ওয়াজ করছে আল্লাহ, সুবহানাল্লাহ। অন্য কেউ করছে না, করছে কে? আল্লাহ। আল্লাহর ওয়াজ দেখেন, 6টা শব্দে ওয়াজ শেষ।
মাত্র 6টা ডায়লগে গোটা পৃথিবীর যত ওয়াজ আমরা করব আগামী 50 বছর 100 বছর সব আল্লাহ এক লাইনে করে দিয়েছেন। ইউ উইল স্ট্রেঞ্জ, আমার আল্লাহ এভাবে পারেন। ওয়াল বাগি ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা পরিবর্তন হও, বুঝতে পারো, জানতে পারো। অন্য কেউ করছে না, ওয়াজ করছে কে? আল্লাহ। তাহলে আপনি যদি ইসলামী রাষ্ট্র, আপনি যদি একটা সমাজকে এবং রাষ্ট্রকে শুদ্ধ করতে চান, সুন্দর করতে চান, একটা বিষয় আপনাকে ফার্স্ট অফ অল প্রতিষ্ঠিত করতে হবে, সেটা হলো আদল, আদালত, ন্যায় বিচার। ঠিক কিনা কথা বলেন তো? ন্যায় বিচার। আমার পোলা বলে বিচার তার পক্ষে যাবে, অমুকের পোলা বলে তার পক্ষে বিচার করব না, এটা যদি হয় এই দেশে, এই পৃথিবীতে কখনো আপনি শান্তি আনতে পারবেন না। আমার নবী পৃথিবীতে শান্তি কিভাবে প্রতিষ্ঠা করেছিলেন? আমার নবীর কাছে একটা বিষয় নিশ্চিত ছিল, সেটা হলো ন্যায় বিচার, ন্যায় বিচার, ন্যায় বিচার। সুবহানাল্লাহ বলেন না? বুখারীতে আছে, আর অসংখ্য হাদিসের গ্রন্থে আছে, মখজুম গোত্রের এক নারী, ওই নারী চুরি করেছে। কি করেছে? চুরি করলে কোরআন কি বলছে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চুরি করে, চুরি করা নারী বা চুরি করা পুরুষ দুজনের কি করতে হবে? হাত কাটতে হবে। ইসলাম। আরো জোরে বলেন না? আচ্ছা, আপনি চট্টগ্রামের স্টেডিয়ামে একটা চোরের হাত কাটেন, আমি চ্যালেঞ্জ করব, চোর থাকবে না দেশে? থাকবে ভাই? আমরা তো কি করি, মেরে ফেলি মারতে মারতে অনেক সময়, ঠিক না? গণধোলাই দিয়ে মেরে ফেলি, পরে আবার দেখি যে কোনো লাভ হয়নি, আসলে দেশ ও জাতি কিছু পায়নি, পরিবর্তন আসেনি। কিন্তু ইসলাম কি করত? সবাইকে দাওয়াত দিত জুমার দিন, সবাই জুমার নামাজ পড়ার পরে দেখত, চোরকে ধরা হতো, তার হাত রাখা হতো, জল্লাদ তলোয়ার দিয়ে মারতেন হাতে। এই যে ব্যাপারটা, এটার আনুষ্ঠানিকতার মধ্যে একটা ভয় তৈরি হতো। এখন আপনি এখানে হাফেজনগরের গলির ভিতরে কত চোর মেরে ফেলছেন, কেউ দেখছেনি? আর দেখলেও কেউ ওটাতে ভয় পাবে না। একজন কাজী থাকবে, জিম্মাদার থাকবে, যিনি ঘোষণা দেবেন। এভাবেই কেউ চুরি করলে 10 দেরহাম, কয় দেরহাম? মিনিমাম 10 দেরহাম চুরি করলে হাত কাটতে হবে, এর নিচে হলে না। আপনি বাচ্চা একটা চকলেট চুরি করে খাই ফেলেছে, আপনি হাত কাটাইতে পারবেন? ইসলাম এটাও খেয়াল করেছে। ইসলাম ডিরেক্টলি বলে নাই যে চুরি করলে হাত কাটবেন, এমন না। ওখানে আবার মাসলা দিয়েছেন যে মিনিমাম 10 দেরহাম। এজন্য মোহরানা হলো সর্বনিম্ন 10 দেরহাম। কেন? একটা অঙ্গের মূল্য, স্ত্রীর একটা অঙ্গকে আপনি হালাল ভাবে ভোগ করবেন, এর জন্য 10 দেরহাম আপনি দিবেন। ওটা চুরির মাসলা থেকে বের করা হয়েছে। তো চোর, চুরি, হাত কাটা। আমার নবীর কাছে এসেছে আরবের লোকজন যে এই নারী হাতটা কি না কেটে একটু ছাড় দেওয়া যায় কিনা। এবং নবীজির প্রাণপ্রিয় উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে সিলেক্ট করে পাঠানো হলো যে আপনি বললে নবীজি বোধহয় ছেড়ে দিতে পারে। উনি কেমন নবী, উনি কি বলেছেন? উনি বলছেন, আরে মাকজুম গোত্রের নারী তো দূরের কথা, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত, কেসা নবী হ্যাঁ वो।
বলে আমার মেয়ে ফাতেমা, যার ব্যাপারে নবীজি বলছেন ফাতেমা তু বাদাতুম মিন্নি, ফাতেমা আমার গোশতের টুকরা। ফাতেমাকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, ফাতেমাকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। নবীজি ইরশাদ করছেন আমার মেয়ে ফাতেমাও যদি এই কাজ করত, আমি তার হাত কাটতে 1 সেকেন্ড দেরি করতাম না। ন্যায় বিচার কি জিনিস? এক ব্যক্তি আমার নবীর কাছে বিচারের জন্য গেছে, এক মুনাফিক। বিচার নবীজি করে দিয়েছেন, সে বলে নবীর বিচার মানি না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, উনিও বলছেন নবী যেখানে বিচার করেছে এখানে আমি কি, যাও। সে ফারুকে আজমের কাছে গেছে বিচারের জন্য। কত বড় গাদা সে! ফারুকে আজম বলছেন নবীজি বিচার করেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আসতেছে। তলোয়ারটা নিয়ে আসলেন, জাস্ট এক কুবে কল্লা ফেলাই দিছে। গোটা পৃথিবীকে যিনি বিচার শিখাতে এসেছে, গোটা কায়নাতকে যিনি ইনসাফ শিখাতে এসেছে, যিনি মায়ের দুধ খাওয়ার সময় ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, ওনার বিচার না মেনে আমার কাছে আইসোস, এটা কোনোদিন হতে পারে? কন্যা পারে? পারে পারে আদল, ন্যায় বিচার এই বাংলাদেশ কোনো দিন ডুববে না। একটা জিনিস করেন, ন্যায় বিচার। হাদিসে পাক ইয়া রাসূল, ইয়া রাসূল, জি না আনছো মারহাবা, জোরে বলেন না। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে জোরে সুবহানাল্লাহ লা ইলাহা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ন্যায় বিচার হাদিসে পাকে আছে, যে দেশে মানুষ বিচার বিভাগ ব্যক্তিকেন্দ্রিক করে ফেলবে, ওই দেশে বিজাতির আক্রমণ হবে। ওই দেশে বিজাতির কি হবে বলে না, বিজাতির আক্রমণ হবে। ওই দেশে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সবসময়, কারণ বিচার এটা এমন এক ব্যাপার, এটার সাথে কোরআনের সম্পর্ক, ঠিক কিনা কথা শুনে বলে। আদালত, আদালত শব্দ এটা অনেক উঁচু মাকামের শব্দ, এটার বিনিময় অনেক দামি। ন্যায় বিচারক যারা, যারা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে সমস্ত প্রতিকূলতাকে মেনে নিয়ে ন্যায় বিচার করেছে, তারা কিয়ামতের মাঠে থাকবে আল্লাহর ডান দিকে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। ফি ইয়ামিনির রহমান। এবং আমার নবী বলছেন কিয়ামতের মাঠে একদল মানুষ জান্নাত একেবারে সোজা দেখবে, জান্নাতের রাস্তা একেবারে সোজা। তাদের মধ্যে কারা? একদল সালাসুন মুনজিয়াত, তিনটা জিনিস নাজাত দেবে। সুবহানাল্লাহ। এক, আল আদলু ফিল গাদবে ওয়ার রেজা, রাগের মাথায় আর ঠান্ডা মাথায় ন্যায় বিচার যে করবে সে সোজা জান্নাত। সুবহানাল্লাহ। আপনি রাগের মাথায় বিচার করলেন ভুল, পরে বলতেছেন আমি তো মেজাজ গরম ছিল, এটা বিচারকের বৈশিষ্ট্য হতে পারে না। সেজন্য বিচারক বানানোর সময় টাকা দেখে বানাইলে হবে না,
কথা জোরে কর না, ঠিক কিনা? সমাজের সর্দার, সমাজের নেতা, দায়িত্ববান। আমরা তো এখন টাকা দেখলেই সর্দার, মসজিদ কমিটির সভাপতি। না না না, পয়সা দেখে, টাকা দেখে, বংশ দেখে, গাড়ি দেখে, বাড়ি দেখে বিচারক নির্ধারণ করেছি, দল দেখে বিচারক নির্ধারণ করেছি, পলিটিক্যালি বিচারক নির্ধারণ করেছি বলে আজকে ন্যায় বিচার হয়নি, জুলুম হয়েছে। ঠিক কিনা কথা? জুলুম হয়েছে। আমার নবী বলছেন, উনসুর আখাকা জালিমান আও মজলুমান, তোমার ভাই জালেম হলেও তাকে সাহায্য করো, মজলুম হলেও সাহায্য করো। ইয়া রাসূলুল্লাহ, জালেমকে কেমনে সাহায্য করব? জালেমকে সাহায্য করো, জুলুম রুখে দাও, আর মজলুমকে সাহায্য করো, মজলুমের পাশে দাঁড়িয়ে যাও। এই চেয়ারে কেউ ততক্ষণ থাকতে পারবে যতক্ষণ সে ন্যায় বিচার করবে। যেদিন ন্যায় বিচার চলে যাবে, চেয়ার আর থাকবে না। এটা ক্লিয়ার, ওলি আল্লাহ নারাজ হয়ে যাবে। এটা আপনি যেই হন। আমি একদম ইসলামী দৃষ্টিতে কথাটা বললাম, আমাকে কোরআন সুন্নাহ যা শিখেছে তা বলছি। চেয়ার ততদিন থাকবে যতদিন আপনি নবীজির মতো বলতে পারবেন, ওই ফোলা আমার হলেও আমি তাকে কেটে ফেলতে প্রস্তুত। আমরা বিভিন্ন সময় ইঙ্গিত দিয়েছি, ন্যায় বিচার করুন। ঠিক কিনা? জোরে বলেন না। ন্যায় বিচার করুন। ক্ষমতার মালিক কে? আল্লাহ। 100 বছর থাকলেও কিছু করার নাই যদি আল্লাহ রাখে, কিন্তু যদি ন্যায় বিচার না হয় আল্লাহ নারাজ হবে। আপনি মনে করতেছেন ক্ষমতায় আপনি আর আমি? না, গোটা পৃথিবী কন্ট্রোল করছে 40 জন আবদাল। এনারা সিলেক্ট করে দেয় কে চেয়ারে বসবে, আবার কে উঠে যাবে। আমার আপনার পক্ষে ক্ষমতা নাই। শাহজালাল রেগে গেলে, শাহজালাল ইয়ামনি, শাহপরান, শাহ আমানত, মোল্লা মিসকিন, গরিবুল্লাহ শাহ, শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপস, শাহ আলী বাগদাদি, আর ওই পাকিস্তানের সিরিকোট থেকে আসা শাহেনশাহে সিরিকোট গৌসুল আজম মেজবান্ডারি। ইনারা কোনো ব্যক্তিকে দেখে এরকম বলে না, ওনারে ভোট দিয়েন না। তৈয়ব শাহ রহমতুল্লাহ একটা ঘটনা বলি। হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব জামিয়ার মাঠে এসেছিলেন। তৈয়ব শাহ কেবলা ছিলেন স্টেজে, যিনি জস্টে জুলুসের প্রতিষ্ঠাতা। সবাই বলছে, হুজুর इरशाद साहब के लिए दुआ, इरशाद साहब को कहे मदरसा के लिए कुछ दे। तो हुजूर बोलते हैं इरशाद कौन है? सबाई बोलते इरशाद प्रेसिडेंट है। हुजूर बोलते हैं उससे भी बड़ा प्रेसिडेंट के साथ मेरा ताल्लुक है। उससे बहुत बड़ा प्रेसिडेंट जो दुनिया चलाता है, उनसे मेरा ताल्लुक है। अगर उनका जरूरत है तो वो देंगे, ये उनका इच्छा है, क्योंकि जामिया किसी का मोहताज नहीं। जामिया मदीना से चलता है। परे बोलें हुजूर ठीक है, उनके लिए दुआ कीजिए ताकि वो इलेक्शन में सिलेक्शन हो जाए। हुजूर बोलছেন इरशाद साहब अगर दीन के लिए काम करे, इस्लाम के लिए काम करे, अदल करे, एहसान करे, तो उनका साथ देना। सुभान अल्लाह। ना करे तो मत देना। सुभान अल्लाह। बाबा ওলি আল্লাহরা সবাই শুয়ে আছেন, ইনারাই কিন্তু উনাকে বলেন আল্লাহ ইনারে বসান। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন না। ন্যায় বিচার, ন্যায় বিচার, ন্যায় বিচার। বাচ্চারা চুপ থাকো। কোরআন বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু, সুবহানাল্লাহ বলেন। ইন্না শব্দটির
আরবি গ্রামারে হরফে মুসাব্বা বিল ফেল বলা হয়। এটা দ্বারা একটা জিনিস বোঝায়, হাক্কাকতু, মানে অবশ্যই। ইন্না এবং আন্না এই দুটা শব্দ, অবশ্যই। এখানে কোনো কনফিউশন নাই, আচ্ছা করব নাই, আচ্ছা পারলে করিও নাই, আচ্ছা পারলে করিও, আচ্ছা করব, কালকে করব, আর কি হবে, আর কি, এ আর কির কোনো সুযোগ সেখানে নাই। ইন্না, নিশ্চয়। লাহা, আল্লাহ। ইয়ামুরু, আদেশ দিচ্ছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। বিল আদলে, ন্যায় বিচারের। আরো জোরে বলেন না। আদেশ দিচ্ছেন কে? আল্লাহ। কিসের? ন্যায় বিচারের। ওয়াল ইহসান, দয়াবান হওয়ার। সুবহানাল্লাহ। ওয়া ইতাইজিল কুরবা, আপনজনদেরকে আদান প্রদান করার। সুবহানাল্লাহ। ওয়ায়ানহা, নিষেধ করছেন, আনিল ফাহশা, বেহায়াপনা থেকে। সুবহানাল্লাহ। ওয়াল মুনকার, খারাপ, গুনাহ, অশ্লীলতা, যত খারাপ আছে এগুলো থেকে নিষেধ করছেন আল্লাহ। সুবহানাল্লাহ। ডক্টর যখন আপনাকে ওষুধ দেয়, দেয় না ভাই? হার্টের সমস্যা থাকলে ওষুধ দেয় এবং বলে এই তিনটা খাবেন, এই তিনটা খাবেন না। খাবো কি কি? আপনি খাবেন তিতা করলা, খাবেন সালাদ, খাবেন মাছ, খাবেন নাকি গরুর গোশত, ছাগলের কোরমা, চিংড়ি। ঠিক না, ঠিক না, ঠিক না? আল্লাহ তিনটা আদেশ দিলেন, তিনটা নিষেধ করলেন। ইয়ামুরু, আদেশ দিয়েছেন, বিল আদ, নীতিবান, ন্যায় বিচার। ওয়াল ইহসান, দয়াবান। ওয়া ইতাইজিল কুরবা, আদান প্রদান। আর মানা করলেন, ওয়ায়ানহা, নিষেধ করলেন, আনিল ফাহশা, বেহায়াপনা। ওয়াল মুনকার, অন্যায়, ত্রুটি, গুনাহ। ওয়াল বাগ, বিদ্রোহ, জুলুম। ইয়াইজুকুম, তোমাদেরকে ওয়াজ করছে আল্লাহ। সুবহানাল্লাহ। অন্য কেউ করছে না, করছে কে? আল্লাহ। আল্লাহর ওয়াজ দেখেন, 6টা শব্দে ওয়াজ শেষ। সুবহানাল্লাহ। মাত্র 6টা ডায়লগে গোটা পৃথিবীর যত ওয়াজ আমরা করব আগামী 50 বছর, 100 বছর, সব আল্লাহ এক লাইনে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইউ উইল স্ট্রেঞ্জ, আমার আল্লাহ এভাবে পারেন। ওয়াল বাগ ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা পরিবর্তন হও, বুঝতে পারো, জানতে পারো। সুবহানাল্লাহ। অন্য কেউ করছে না, ওয়াজ করছে কে? আল্লাহ। আল্লাহ। তাহলে আপনি যদি ইসলামী রাষ্ট্র, আপনি যদি একটা সমাজকে এবং রাষ্ট্রকে শুদ্ধ করতে চান, সুন্দর করতে চান, একটা বিষয় আপনাকে ফার্স্ট অফ অল প্রতিষ্ঠিত করতে হবে, সেটা হলো আদল, আদালত, ন্যায় বিচার। ঠিক কিনা কথা বলেন তো? ন্যায় বিচার। আমার পোলা বলে বিচার তার পক্ষে যাবে, অমুকের পোলা বলে তার পক্ষে বিচার করব না। এটা যদি হয়, এই দেশে, এই পৃথিবীতে কখনো আপনি শান্তি আনতে পারবেন না। আমার নবী পৃথিবীতে শান্তি কিভাবে প্রতিষ্ঠা করেছিলেন? আমার নবীর কাছে একটা বিষয় নিশ্চিত ছিল, সেটা হলো ন্যায় বিচার, ন্যায় বিচার, ন্যায় বিচার। সুবহানাল্লাহ বলেন না।
বুখারীতে আছে আর অসংখ্য হাদিসের গ্রন্থে আছে। মখজুম গোত্রের এক নারী, ওই নারী চুরি করেছে। কি করেছে? চুরি করলে কোরআন কি বলছে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যে চুরি করে, চুরি করা নারী বা চুরি করা পুরুষ দুজনের কি করতে হবে? হাত কাটতে হবে। ইসলাম। আরো জোরে বলেন না। আচ্ছা, আপনি চট্টগ্রামের স্টেডিয়ামে একটা চোরের হাত কাটেন, আমি চ্যালেঞ্জ করব, চোর থাকবে না দেশে? থাকবে ভাই? আমরা তো কি করি, মেরে ফেলি মারতে মারতে অনেক সময়, ঠিক না? গণধোলাই দিয়ে মেরে ফেলি, পরে আবার দেখি যে কোনো লাভ হয়নি। আসলে দেশ ও জাতি কিছু পায়নি, পরিবর্তন আসেনি। কিন্তু ইসলাম কি করত? সবাইকে দাওয়াত দিত জুমার দিন। সবাই জুমার নামাজ পড়ার পরে দেখত, চোরকে ধরা হতো, তার হাত রাখা হতো, জল্লাদ তলোয়ার দিয়ে মারতেন হাতে। এই যে ব্যাপারটা, এটার আনুষ্ঠানিকতার মধ্যে একটা ভয় তৈরি হতো। এখন আপনি এখানে হাফেজনগরের গলির ভিতরে কত চোর মেরে ফেলছেন, কেউ দেখছেনি? আর দেখলেও কেউ ওটাতে ভয় পাবে না। একজন কাজী থাকবে, জিম্মাদার থাকবে, যিনি ঘোষণা দেবেন। এভাবেই কেউ চুরি করলে 10 দিরহাম, কয় দিরহাম? মিনিমাম 10 দিরহাম চুরি করলে হাত কাটতে হবে, এর নিচে হলে না। আপনি বাচ্চা একটা চকলেট চুরি করে খাই ফেলেছে, আপনি হাত কাটাইতে পারবেন? ইসলাম এটাও খেয়াল করেছে। ইসলাম ডিরেক্টলি বলে নাই যে চুরি করলে হাত কাটবেন, এমন না। ওখানে আবার মাসলা দিয়েছেন যে মিনিমাম 10 দিরহাম। এজন্য মোহরানা হলো সর্বনিম্ন 10 দিরহাম। কেন? একটা অঙ্গের মূল্য। স্ত্রীর একটা অঙ্গকে আপনি হালাল ভাবে ভোগ করবেন, এর জন্য 10 দিরহাম আপনি দিবেন। ওটা চুরির মাসলা থেকে বের করা হয়েছে। তো চোর, চুরি, হাত কাটা। আমার নবীর কাছে এসেছে আরবের লোকজন যে এই নারী হাতটা কি না কেটে একটু ছাড় দেওয়া যায় কিনা। এবং নবীজির প্রাণপ্রিয় উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে সিলেক্ট করে পাঠানো হলো যে আপনি বললে নবীজি বোধহয় ছেড়ে দিতে পারে। উনি কেমন নবী, উনি কি বলেছেন? উনি বলছেন, আরে মাকজুম গোত্রের নারী তো দূরের কথা, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত। कैसा नबी है वो? বলে আমার মেয়ে ফাতেমা, যার ব্যাপারে নবীজি বলছেন ফাতেমা তু বাদাতুম মিন্নি, ফাতেমা আমার গোশতের টুকরা। ফাতেমাকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, ফাতেমাকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। নবীজি ইরশাদ করছেন, আমার মেয়ে ফাতেমাও যদি এই কাজ করত, আমি তার হাত কাটতে 1 সেকেন্ড দেরি করতাম না। ন্যায় বিচার কি জিনিস! এক ব্যক্তি আমার নবীর কাছে বিচারের জন্য গেছে, এক মুনাফিক। বিচার নবীজি করে দিয়েছেন। সে বলে নবীর বিচার মানি না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে। উনিও বলছেন, নবী যেখানে বিচার করেছে এখানে আমি কি, যাও। সে ফারুকে আজমের কাছে গেছে বিচারের জন্য। কত বড় গাদা সে! ফারুকে আজম বলছেন, নবীজি বিচার করেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আসতেছে। তলোয়ারটা নিয়ে আসলেন, জাস্ট এক কুবে কল্লা ফলাই দিছে। গোটা পৃথিবীকে যিনি বিচার শিখাতে এসেছে, গোটা কায়নাতকে যিনি ইনসাফ শিখাতে এসেছে, যিনি মায়ের দুধ খাওয়ার সময় ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, ওনার বিচার না মেনে আমার কাছে আইসোস, এটা কোনোদিন হতে পারে? না পারে, পারে পারে। আদল, ন্যায় বিচার এই বাংলাদেশ
কোনো দিন ডুববে না। একটা জিনিস করেন, ন্যায় বিচার। হাদিসে পাক ইয়া রাসূল, ইয়া রাসূল, জি না আনছো মারহাবা, জোরে বলেন না। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে জোরে সুবহানাল্লাহ লা ইলাহা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ন্যায় বিচার, হাদিসে পাকে আছে, যে দেশে মানুষ বিচার বিভাগ ব্যক্তিকেন্দ্রিক করে ফেলবে, ওই দেশে বিজাতির আক্রমণ হবে। ওই দেশে বিজাতির কি হবে বলে না, বিজাতির ওই দেশে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সবসময়। কারণ বিচার এটা এমন এক ব্যাপার, এটার সাথে কোরআনের সম্পর্ক, ঠিক কিনা কথা শুনে বলে। আদালত, আদালত শব্দ এটা অনেক উঁচু মাকামের শব্দ, এটার বিনিময় অনেক দামি। ন্যায় বিচারক যারা, যারা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে সমস্ত প্রতিকূলতাকে মেনে নিয়ে ন্যায় বিচার করেছে, তারা কিয়ামতের মাঠে থাকবে আল্লাহর ডান দিকে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। ফি ইয়ামিনির রহমান। এবং আমার নবী বলছেন, কিয়ামতের মাঠে একদল মানুষ জান্নাত একেবারে সোজা দেখবে, জান্নাতের রাস্তা একেবারে সোজা। তাদের মধ্যে কারা? একদল সালাসুন মুনজিয়াত, তিনটা জিনিস নাজাত দেবে। সুবহানাল্লাহ। এক, আল আদলু ফিল গাদবে ওয়ার রেজা, রাগের মাথায় আর ঠান্ডা মাথায় ন্যায় বিচার যে করবে সে সোজা জান্নাত। সুবহানাল্লাহ। আপনি রাগের মাথায় বিচার করলেন ভুল, পরে বলতেছেন আমি তো মেজাজ গরম ছিল, এটা বিচারকের বৈশিষ্ট্য হতে পারে না। সেজন্য বিচারক বানানোর সময় টাকা দেখে বানাইলে হবে না। কথা শুনে কর না, ঠিক কিনা? সমাজের সর্দার, সমাজের নেতা, দায়িত্ববান, আমরা তো এখন টাকা দেখলেই সর্দার, মসজিদ কমিটির সভাপতি। না না না, পয়সা দেখে, টাকা দেখে, বংশ দেখে, গাড়ি দেখে, বাড়ি দেখে বিচারক নির্ধারণ করেছি, দল দেখে বিচারক নির্ধারণ করেছি, পলিটিক্যালি বিচারক নির্ধারণ করেছি বলে আজকে ন্যায় বিচার হয়নি, জুলুম হয়েছে, ঠিক কিনা কথা বলে? জুলুম হয়েছে। আমার নবী বলছেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, তোমার ভাই জালেম হলেও তাকে সাহায্য করো, মজলুম হলেও সাহায্য করো। ইয়া রাসূলুল্লাহ, জালেমকে কেমনে সাহায্য করব? জালেমকে সাহায্য করো, জুলুম রুখে দাও, আর মজলুমকে সাহায্য করো, মজলুমের পাশে দাঁড়িয়ে যাও। এই চেয়ারে কেউ ততক্ষণ থাকতে পারবে যতক্ষণ সে ন্যায় বিচার করবে। যেদিন ন্যায় বিচার চলে যাবে, চেয়ার আর থাকবে না। এটা ক্লিয়ার, ওলি আল্লাহ নারাজ হয়ে যাবে। এটা আপনি যেই হন, আমি একদম ইসলামী দৃষ্টিতে কথাটা বললাম, আমাকে কোরআন সুন্নাহ যা শিখেছে তা বলছি। চেয়ার ততদিন থাকবে যতদিন আপনি নবীজির মতো বলতে পারবেন, ওই ফোলা আমার হলেও আমি তাকে কেটে ফেলতে প্রস্তুত। আমরা বিভিন্ন সময় ইঙ্গিত দিয়েছি,
ন্যায় বিচার করুন। ঠিক কিনা জোরে বলেন না? ন্যায় বিচার করুন। ক্ষমতার মালিক কে? আল্লাহ। 100 বছর থাকলেও কিছু করার নাই যদি আল্লাহ রাখে, কিন্তু যদি ন্যায় বিচার না হয় আল্লাহ নারাজ হবে। আপনি মনে করতেছেন ক্ষমতায় আপনি আর আমি? না, গোটা পৃথিবী কন্ট্রোল করছে 40 জন আবদাল। এনারা সিলেক্ট করে দেয় কে চেয়ারে বসবে, আবার কে উঠে যাবে। আমার আপনার পক্ষে ক্ষমতা নাই। শাহজালাল রেগে গেলে শাহজালাল ইয়ামনি, শাহপরান, শাহ আমানত, মোল্লা মিসকিন, গরিবুল্লাহ শাহ, শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপস, শাহ আলী বাগদাদি, আর ওই পাকিস্তানের সিরিকোট থেকে আসা শাহেনশাহে সিরিকোট গৌসুল আজম মেজবান্ডারি। ইনারা কোন ব্যক্তিকে দেখে এরকম বলে না, এ ওনারে ভোট দিয়েন না। তৈয়ব শাহ রহমতুল্লাহ একটা ঘটনা বলি। হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব জামিয়ার মাঠে এসেছিলেন। তৈয়ব শাহুল কেবলা ছিলেন স্টেজে, যিনি জস্টে জুলুসের প্রতিষ্ঠাতা। সবাই বলছে হুজুর इरशाद साहब के लिए दुआ, इरशाद साहब को कहे मदरसा के लिए कुछ दे। तो हुजूर बोलते हैं इरशाद कौन है? सबाई बोलते इरशाद प्रेसिडेंट है। हुजूर बोलते हैं उससे भी बड़ा प्रेसिडेंट के साथ मेरा ताल्लुक है। उससे बहुत बड़ा प्रेसिडेंट जो दुनिया चलाता है, उनसे मेरा ताल्लुक है। अगर उनका जरूरत है तो वो देंगे, ये उनका इच्छा है, क्योंकि जामिया किसी का मोहताज नहीं। जामिया मदीना से चलता है। पर बोलें हुजूर ठीक है, उनके लिए दुआ कीजिए ताकि वो इलेक्शन में सिलेक्शन हो जाए। हुजूर बोलते हैं इरशाद साहब अगर दीन के लिए काम करे, इस्लाम के लिए काम करे, अदल करे, एहसान करे, तो उनका साथ देना। सुभान अल्लाह। ना करे तो मत देना। सुभान अल्लाह। बाबा ওলি আল্লাহরা সবাই শুয়ে আছেন, ইনারাই কিন্তু উনাকে বলেন আল্লাহ ইনারে বসান। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন না। ন্যায় বিচার, ন্যায় বিচার, ন্যায় বিচার। বাচ্চারা চুপ থাকো।
ঐতিহ্যবাহী SRV একতা কমিউনিটির উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদযাপন উপলক্ষে আজকের এই আজিম ও শান নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মৌলানা মোহাম্মদ মামুন রশিদ আশরফি সাহেব কিবলা মদ্দাজিল্লুহুল আলী, খতিব SRB স্টেশন জামে মসজিদ, একবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। আজকের প্রধান আকর্ষণ আমার বন্ধু, বাল্যকালের বন্ধু, একই সাথে পড়াশোনা করেছি আমরা। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, গৌসুল আজম রেলওয়ে জামে মসজিদের সম্মানিত খতিব জনাবে সৈয়দ হাসান আল আজহারি মদ্দাজিল্লুহুল আলী, একবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। আজকে সম্মানিত বিশেষ আলোচক আমাদের অত্যন্ত স্নেহের, মায়ার, মোহাব্বতের মৌলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান আল কাদরি সাহেব, একবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। মাহফিল পরিচালনায় মৌলানা মোহাম্মদ হামিদুর রশিদ আল কাদরি সাহেব কিবলা, পেশ ইমাম SRB স্টেশন জামে মসজিদ, আরো একবার বলেন মারহাবা। সাথে সাথে স্টেজে ডানে বামে অসংখ্য ওলামায়ে কেরাম, বিশেষ করে আপনারা যারা নিজের মূল্যবান কাজকর্মকে স্টপ রেখে মুহূর্তের মধ্যেই বন্ধ করে দিয়ে এই ক্ষণিকের দুনিয়ায় কিছুক্ষণ নেয়ামত নেওয়ার সুযোগ যে পেয়েছেন, সেটা কাজে লাগানোর জন্য যারা এসেছেন, এবং বিশেষ করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মিডিয়া এসেছে, BS পটিয়া থেকে, ইসলামিক রেকর্ডিং, আজমের রেকর্ডিং, চিশতি টিভি, আরো অসংখ্য মিডিয়া দেখছি। সকল মিডিয়ার ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ এবং সকলকে আবারও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে সাথে আই এম সো গ্রেটফুল টু সাউন্ড অপারেটর, সাউন্ড সিস্টেমের ভাইকেও মোবারকবাদ জানাচ্ছি। দেখুন, আমার বলার কোনো সাধ্য নাই। ওখানে কারা ওরা? একটু আওয়াজ বন্ধ করে দেন। আল্লাহ তাআলার দয়া লাগবে, আল্লাহ যদি দয়া করেন। আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলার দোয়ার নজর, গোটা বিশ্বে যত হক্কানি ওলি আল্লাহ আপন আপন রওজায় শুয়ে আছেন, প্রত্যেকের দোয়া, স্টেজে বসা ওলামায়ে কেরামের দোয়ায়, আপনাদের সকলের দোয়ায় আল্লাহ আমাকে সুস্থতার সাথে শুদ্ধ করে কিছুক্ষণ কথা বলার তৌফিক দান করুক। একটু জোরে বলেন। দেখুন, এই আয়াতটি আমরা সবসময় শুনি, ওলামায়ে কেরামের বড় প্রিয় আয়াত। আমরা যারা নিজেদেরকে নবীজির প্রেমিক দাবি করি, আমরা যে কোনো বিষয়ে আপনি কথা বলতে দিলে আমরা চেষ্টা করি কোনো মতে মদিনার গলিতে চলে যেতে। এটা জোরে বলেন না ভাই। আরে ভাই, সুবহানাল্লাহ যত বলবেন তত আপনার শান বাড়বে। এই প্রশংসা তো আমার না, এটা তো আল্লাহর। আল্লাহর প্রশংসা করার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। জোরে বলেন। এটা জারি রাখেন, আজকে রাতে 1000 বার বলে ফেলেন। লাগেজ ভরবে। আমরা মদিনার গলি খুঁজি, কোনো মতে ঢুকতে পারি কিনা, কারণ ওই গলিতে ঢুকে যেতে পারলে আমি কমফোর্ট জোনে চলে যাই। মনে হয় যে আমার ওয়াজটা আমাকে শান্ত করছে, আমার দিলে প্রশান্তি পাচ্ছি। আমি সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ, নামাজের সব আমলি ওয়াজ আমরা করছি। সবকিছুর পরে ফিনিশিং যদি মদিনার গলিতে গিয়ে হয়, তখন আলাদা প্রশান্তি পাই। সেজন্য একটা আয়াত নিয়েছি,
সূরা আহজাবের এই আয়াতখানা আমার বড় প্রিয় আয়াত। আমি আয়াতের অনুবাদ বলার আগে একটা প্রেক্ষাপট তুলে ধরবো। অ্যাজ এ টিচার, আমরা যারা শিক্ষকতার ট্রেনিং করেছি, স্টুডেন্ট আপনারা নন, এখানে কেউ, সবাই আমাদের চেয়ে আরো যোগ্য মানুষ বসে আছেন। এরপরেও যখন এখানে বসিয়েছেন, দু চারটা কথা শুনতে চাচ্ছেন, ডিসকাশন হচ্ছে। একজন যিনি শেখাবে, ওনার নিয়ম হচ্ছে উনি যা শেখাবে তার আগে একটা চিত্র ছাত্রদের সামনে তুলে ধরবে। টপিকে ঢুকলেই সবাই বুঝে যাবে। এই যে ধরেন, ওই যে একটা গাড়ি, ওটা টয়োটা এক্স নোয়া। আমার যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, টয়োটা ক্লোজার। টয়োটা অনেক গাড়ি বানিয়েছে, কিন্তু কেউ একটা কথা বলতে পারেনি জাপানের সেই কোম্পানির মালিক, দিস ইজ দ্য লাস্ট অপশন and full appropriate option and total, there is no wrong, no doubt, এটাই সর্বশেষ, শ্রেষ্ঠ, এখানে কোনো কমতি নাই, কোনো ভুল নাই, কেউ বলতে পারে নাই। ঠিক কিনা জোরে বলেন তো? এটা গাড়ি বলেন, এই ক্যামেরার ব্র্যান্ড বলেন, আমরা যে এখানে অসংখ্য বাড়ি আছে না, অনেক ইন্টেরিয়র ডিজাইন করা বাড়ি আছে। আপনি ঢুকলেই, ড্রয়িং রুমে ঢুকলে আপনার মন ফ্রেশ হয়ে যাবে। কি আউটস্ট্যান্ডিং লাইটিং, কি সোফা, ইকোকম, কি সোফা, কি টাইলস। তারপরেও দেখবেন একজন গিয়ে বলবে, না এখানে ম্যাচ হয় নাই। ঠিক কিনা জোরে বলেন না? ইভেন ব্রুস খলিফা বানানোর পরেও ওখানেও একজন গিয়ে বলবে, এটা ডিজাইনটা এইভাবে করলে আরো সুন্দর হতো। তার মানে কি বোঝা যায়? পৃথিবীর মানুষ যতই জ্ঞানী হোক, যতই অ্যাপ্রোপ্রিয়েট দাবি করুক, যতই এক্সপেরিয়েন্সড হোক, যতই এডুকেটেড হোক, যতই যাই হোক, তার মধ্যে একটা কমি থাকবেই। কথা জোরে কোন না ঠিক কিনা? 100 কেউ কোনোদিন কিচ্ছু করতে পারবে না। একজন পারে 100 করতে, আর উনি যাকে দিয়ে করায় তিনি পারেন। সুবহানাল্লাহ জোরে বলেন। 100তে 100 নিখুঁত, যার বানানোর মধ্যে গোটা পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট, সমস্ত দার্শনিক, সমস্ত গবেষক, সমস্ত প্রফেসর, ডক্টর, লয়ার রাতকে রাত, যুগকে যুগ শেষ করে ফেলবে, একটা মিস্টেক বের করতে পারবে না। আর সেই বানানে ওয়ালা হলেন রব্বুল আলামিন। আরো জোরে বলেন না? কি বানালেন উনি?